আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি আর্নিং অ্যাপ দেখে দেবো যেখান থেকে চাইলে আপনারা প্রতিদিন 500 টাকাতে শুরু করে 1000 টাকা মধ্যে আর্নিং করতে পারবেন। এখান থেকে কিন্তু বন্ধু আমি একদিনে কিন্তু এখান থেকে প্রায় 300 টাকা ইনকাম করেছিলাম। সেই ক্ষেত্রে আমি যাতে এখান থেকে বেশিক্ষণ ইনকাম করে নেই বা কাজ করে নেই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 300 টাকা ইনকাম করছে। আপনি চাইলে কিন্তু বেশি কাজ করেন আর বেশি টাকা আর্নিং করতে পারেন, এবং এই টাকা চাইলে কিন্তু আপনার বিকাশ নগদে কিন্তু খুব সহজে উইথড্র করতে পারেন। এখান থেকে টাকাটা পেমেন্ট করে কিন্তু আপনার মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগতে পারে, সাথে সাথে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন। আমি আপনার আগেই বলে দিলাম বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 ঘন্টা কিন্তু 100% পেমেন্ট করে। তাহলে চলুন বন্ধুরা বেশি কথা বলবো না, আমি একটা মোবাইল স্ক্রিনে আপনার দেখিয়ে দিই কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে এখান থেকে টাকা আর্নিং করতে হবে, এ টু জেড আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। বন্ধুরা সর্বপ্রথম কিন্তু আপনার টাকা আর্নিং করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন, উপর দিয়ে সার্ভার পাবেন, সার্ভার সার্চ করবেন বাংলা কুইজ ইসলামিক কুইজ, এটা লেগে সার্চ করবেন। কারণ কিন্তু সেই অ্যাপটা অতি ফার্স্টে শো করবে, এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। সো ওপেন করার পরে বন্ধুরা আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের কোনো কাজ করতে হবে না, আপনি এখান থেকে কোনো অ্যাকাউন্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। তার একটি কথা বলি বন্ধুরা, আপনি কিন্তু এখানে কাজ করবেন ঠিক আছে, কিন্তু এটাকে কখনোই ডাটা ক্লিয়ার করবেন না বা এটাকে আনইনস্টল করবেন না। কারণ আপনি তো এখান থেকে ডাটা ক্লিয়ার করেন বা আনইনস্টল করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যত কয়েন কামাবেন একটা কয়েন কিন্তু পাবেন না। ওকে, 0 কয়েন থাকবে, আমি আগেই বলে দিলাম। ওকে, এখান থেকে ডাটা ক্লিয়ার করা যাবে না। এখান থেকে কিন্তু রেফার করবেন, টাকা আর্নিং করতে পারেন। কীভাবে রেফার করবেন একটু পর দেখাবো। ওকে, সর্বপ্রথম আপনি এখান থেকে শুধু কুইজ, আপনি অন্য কোনো কাজ নাই, শুধু আপনি এখান থেকে উত্তর দিয়ে টাকা আর্নিং করতে পারেন। এখান থেকে ফলের কুইজ, ইসলামিক কুইজ, সাধারণ জ্ঞান, রোগ ও চিকিৎসা, প্রাণী কুইজ, খেলাধুলা কুইজ, আন্তর্জাতিক আবিষ্কার কুইজ, ইতিহাস কুইজ, খাদ্য পুষ্টি, অসংখ্য কাজ পাবেন। এখান থেকে একটা কথা বলি বন্ধুরা, আপনি কিন্তু একটা কাজ কিন্তু বারবার করতে পারবেন না। এখান থেকে আমি যদি খেলাধুলায় কুইজে ক্লিক করি, এটা 100 করে ছোট্ট এটি একটা আপনি কেটে দেবেন। এখান থেকে দেখার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখান থেকে কয়টা কাজ শো করতে চাই, 9টা কাজ। আমি কিন্তু এখানে 9টা কাজ করতে পারবো। আপনি কিন্তু অবশ্যই এই 9টা কাজ করতে হবে, সঠিক হোক ভুল হোক এটা কিন্তু ম্যাটার করে না। আপনি কিন্তু এখান থেকে এই 9টা 10টা কাজ কিন্তু দেখতে হবে। ওকে, তো 10 টাকা দিয়ে আবার আমি যদি এখান থেকে ইসলামিকটা ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু 18টা কাজ আছে। সো এগুলো আপনার প্রত্যেকটা কাজে কিন্তু 1টা 2টা 3টা এরকম ব্যক্তি কাজ, সবগুলো কাজ দেখা হয়ে গেলে তারপরে কিন্তু আবার কিন্তু শুরু করতে পারবেন। আপনি খেলাধুলাতে শুরু করছেন, আবার এই খেলাধুলায় কিন্তু ফিরে আসতে পারবেন। ওকে, সেরকম করে আনলিমিটেড সারা দিন কাজ করতে পারবেন, এখান থেকে কোনো লিমিট নাই। ওকে, আমি এখান থেকে মনে করেন খেলাধুলাতে দেখাই, খেলাধুলা কুইজে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাবেন ফার্স্ট লেভেল প্লেতে ক্লিক করবো। 30 সেকেন্ড আপনাদের উত্তরটা দেওয়ার জন্য 30 সেকেন্ড দিয়েছে। 30 সেকেন্ডের ভিতরে উত্তরটা দিতে হবে। কোন দেশ 2018 বিশ্বকাপ জিতেছিল? ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা। আমি এখান থেকে ব্রাজিল দিলাম। দেখুন আমার এখান থেকে ভুল হয়েছে, এখান থেকে ফ্রান্স হবে। ওকে, সাদা হাতে কিন্তু সঠিকটা দিয়ে দিছে। তাহলে এখান থেকে আর্টি করি, একটি বেসবল দলের কতজন খেলোয়াড় আছে? 4জন খেলোয়াড়, 9জন খেলোয়াড়, 20 জন, 5 জন। এখান থেকে কয়জন হবে আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে যদি দিই 5 জন, তাহলে কিন্তু ভুল হবে। ওকে, ভুল হয়েছে, আমি কিন্তু পারিনি। আবার তৃতীয় কাজ কয়জন, দেখুন বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি? ক্রিকেট, ফুটবল, হাডুডু, হকি। হাডুডু, দেখুন হকি। আমার 3টা কিন্তু ভুল হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা গঠিত হয় কত সালে? 1904, 1990, 1930, 1925, 1904। দেখুন আমার কিন্তু এটা সঠিক হয়েছে। ওকে, তারপর এখান থেকে কত সালে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? এখান থেকে দেখবেন 2006 সালে, 1930 সালে, 1950, 1930 সালে। দেখুন আমার কিন্তু এটা সঠিক হয়েছে। 6টা ভিতরে কিন্তু 2টা সঠিক হয়েছে। তারপর এখান থেকে প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? উরুগুয়ে। দেখুন সঠিক হয়েছে। ওকে, তাহলে এখান থেকে সপ্তম কাম, দেখুন প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের দলের অধিনায়ক কে ছিলেন? আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, শফিকুল ইসলাম হিলবুল। দেখুন শফিকুল হক হীরা, সেটা জানি না আমি, এই কারণে। তাহলে দেখুন আমার কাজটা কিন্তু কমপ্লিট। এখান থেকে টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে সর্বাধিক শতকের মালিক কে? মমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এখান থেকে দেই যে আমি মমিনুল হক। দেখুন আমার কিন্তু উত্তরটা ভুল হয়েছে। এখান থেকে কয়টা কাজ পারছি? আমি 3টা কাজ পারছি, 5টা পারিনি। এখান থেকে সেকেন্ড থেকে দেখতে পারবেন নিচের দিকে, আপনার কয়েনটা কিন্তু দিয়ে দিবে পে এগেইন। এখানে ক্লিক করলাম, এটা 100 করবে। ওকে, অবশ্যই আপনি একটা অবশ্যই দেখতে হবে, তাহলে কিন্তু আপনার কয়েনটা দিবে। তো আমি এখান থেকে একটা দেখে নিতেছি। দেখুন আপনি 3 কয়েন পেয়েছেন। তো আপনার ঘাবড়াবেন না, 3 কয়েনে কিন্তু অনেক টাকাই হয়। দেখুন একটু ওয়েট করবেন, উপরে থেকে কোশ্চেন আসবে, সেখান থেকে কেটে দিবেন। আমি এখান থেকে কেটে দিলাম। দেখুন আপনার সামনে কিন্তু 3 কয়েন কিন্তু আপনি পেয়ে গেলেন। ওকে, এখান থেকে এই কাজটা কিন্তু কমপ্লিট। এখানে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন। তারপরে আপনারা এই কাজে কিন্তু আবার পুশ করবেন না, তাহলে কিন্তু পাবেন না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেবে। ওকে, তারপরে এখান থেকে ইসলামিক কুইজ দেখতে পারেন। এখান থেকে প্রত্যেকটি
কাজই করতে হবে। 19টি কাজ আছে, 19টি কাজ করার পরে আপনাদের লাস্টে কিন্তু একটা অ্যাড দেখতে হবে, অ্যাডটা দেখার পরে আপনারা কিন্তু কয়েনটা পাবেন। ওকে, সেরকম করে আপনার আনলিমিটেড প্রত্যেকটা কাজ করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। সো এখন আসি বন্ধুরা, আপনি কীভাবে এখান থেকে টাকাটা উইথড্র করবেন। সো উইথড্র করা খুবই সহজ। উইথড্র করার জন্য বন্ধু আপনি এখান থেকে দেখতে পারবেন উপর দিকে কয়েন উপরে ক্লিক করবেন। কয়েন উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারেন, এখান থেকে কী বলতেছে, একই কুইজ বারবার খেললে পেমেন্ট পাবেন না। প্রত্যেক নতুন আইটেম গিয়ে কুইজ খেলতে হবে। পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর 12 থেকে 24 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। আপনার 20 জন বন্ধুকে অ্যাপ্লিকেশন শেয়ার করলে করলে 50 টাকা বোনাস পাবেন। আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা যদি মানুষকে শেয়ার করেন তাহলে কিন্তু এখান থেকে 50 টাকা কিন্তু বোনাস পাবেন। দেখুন, তারপর এখান থেকে মনে করে আসে যে দেখুন 3,500 কয়েন হলে 25 টাকা পাবেন। তারপরে এখান থেকে 3,699 কয়েন হলে 30 টাকা পাবেন। সেখান থেকে ক্লিক করেন বন্ধু। আমি যেহেতু এখান থেকে যাইতে পারবো না, কারণ আমার এখানে টাকাটা হয় নাই। টাকাটা হলেই কিন্তু এখান থেকে বিকাশ পাবেন। বিকাশটা সিলেক্ট করে আপনি বিকাশ অ্যাকাউন্টে নাম্বার দেবেন, অ্যামাউন্ট দেবেন, তারপরে এখান থেকে রিকোয়েস্টে বা কনফার্ম করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পইলে তো 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনার বিকাশে কিন্তু পাঠিয়ে দেবে। ওকে, সো এখান থেকে আপনার রেফার করবেন কীভাবে। আপনার অ্যাপ্লিকেশনটা রেফার করার জন্য উপর দিকে দেখতে পারেন, আমি থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন। থ্রি লাইন মেনু এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের এটা শেয়ার করে দিবেন। ওকে, এখান থেকে কপি করে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যখনই আপনার বন্ধু এখান থেকে অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো টাকা জেনারেট করতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে যখন দেখবেন আপনার এখান থেকে সব কাজ ভালো হয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে তাদেরকে রেটিং দিতে পারেন। এখান থেকে রেটিং দিবেন। ওকে, এখান থেকে রেটিং দিবেন বা এখানে দেখবেন গুড অ্যাপস, এখান থেকে দেবেন গুড অ্যাপস। যখন আপনার পেমেন্টটা পাবেন তখন আপনি এটা দিয়ে দেবেন, পোস্টে ক্লিক করে দেবেন। ওকে, দেখুন ডানে ক্লিক করে দেবেন, কাজ কমপ্লিট। সেটা করবেন, এটা করলে কিন্তু আপনারই ভালো হয়। আপনি কিন্তু পরবর্তীতে কাজ করলে কিন্তু আপনারই কিন্তু ভালো হবে। ওকে, সেরকম করে কিন্তু আপনি এখান থেকে ভালো টাকা জেনারেট করতে পারবেন, শুধু এখানে কুইজ করে। এখান থেকে যেহেতু আপনার মেধাটাও কিন্তু ভালো হইতেছে, কারণ আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছেন, এখানে টাকা আর্নিং করতে পারতেছেন। ওকে, সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই ছিল মতো আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করে দেবেন। আর আপনার চ্যানেল নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।